দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9 এবং অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে পরের সংখ্যার 45 কমে যায়, সংখ্যাটি কত? এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে স্টুডেন্টদের যে প্রবলেমটি দেখা দেয় সেটা হচ্ছে তারা আসলে বুঝতেই পারে না সংখ্যাগুলো কিভাবে তৈরি করবে। আমি আগে অঙ্ক করার পূর্বে একটু ধারণা দিয়ে থাকি। আমরা যদি লিখি 72 আমরা সকলেই জানি যে এটাকে আমরা বলি একক এবং এটাকে বলি দশক। এখন প্রশ্ন হলো যে কেন এটাকে আমরা একক বলছি, কেন এটাকে আমরা দশক বলছি, আর এই সংখ্যাটা কিভাবে তৈরি হয় সেটা যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আগে আমাকে এই কনসেপ্টটা জানতে হবে সংখ্যা কিভাবে তৈরি হয়, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়। তো আসি আমরা যে 2কে কেন একক বলা হচ্ছে। এই সংখ্যাটা আসলে গঠিত হয়েছে এভাবে 2 × 1 দেন এখানে কত আসে 2 এবং 7 × 10 মানে হচ্ছে 70। এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তবে হয় 72। এই কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলোর রিটেন প্রসেসটা কমপ্লিট করতে পারবো। তাহলে এককের অঙ্কের সাথে 1 গুণ থাকবে এবং দশকের অঙ্কের সাথে হচ্ছে 10 গুণ থাকবে, সেই দুটাকে যোগ করলে তবেই সংখ্যা গঠিত হবে। এবার আসি আমরা এই অঙ্কের যে বিষয়টি বলা হচ্ছে সেখানে। এখন এই অঙ্কে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তো আমি ধরে নিই যে আমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্ক আমার কত x, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে প্রশ্নে প্রথম শর্তে বলা আছে যে অঙ্কদ্বয়ের যোগফল 9, তাহলে সেটা আমি আগে করে রাখি এখানে যে x + y = 9, এটা একটা সমীকরণ দেয়া থাকলো আমার। তাহলে এখন দেখুন যে একক স্থানীয় অঙ্ক আমি x বলেছি, দশক স্থানীয় অঙ্ক আমি y বলেছি। তাহলে আমরা যে সংখ্যা গঠন পদ্ধতিটা শিখলাম কিছুক্ষণ পূর্বে সেই অনুযায়ী যদি এখান থেকে একটা সংখ্যা তৈরি করতে যাই তাহলে সংখ্যাটা আমরা কি লিখব? 10y + x লিখব নাকি 10xy লিখব, কোনটা লিখব? তো আমরা শিখেছি যে একক স্থানীয় অঙ্কের সাথে কি হবে 1 গুণ থাকবে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ থাকবে, তারপরে সেই দুটো যোগ করলে সংখ্যা তৈরি হবে। তাহলে আমার দশক স্থানীয় অঙ্ক কি আছে y, তাহলে 10 × y প্লাস x এর সাথে যদি আমরা 1 গুণ করে দিই তাহলে হয় x। তাহলে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি। তাহলে আমার সংখ্যা গঠনটা কমপ্লিট হয়েছে। এখন যে জিনিসটা বলা হচ্ছে যে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এক্সটা যদি ওয়াইয়ের জায়গায় যায় আর ওয়াইটা যদি এক্সের জায়গায় আসে তাহলে নতুন সংখ্যা কোনটা তৈরি হবে? তাহলে নতুন সংখ্যাটা আমার তৈরি হবে হচ্ছে 10x + y। এটা ক্লিয়ার কিনা? আমাদের আগে এক্সটা ছিল আমাদের কি একক স্থানীয় অঙ্ক আর ওয়াইটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, সেক্ষেত্রে আমার সংখ্যাটা ছিল হচ্ছে 10y + x। এখন বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এককের অঙ্কটা যাবে দশকের জায়গায়, দশকের অঙ্কটা আসবে হচ্ছে এককের জায়গায়, তাহলে নতুন সংখ্যাটা আমরা পেলাম 10x + y। এইটা আমাদের নতুন সংখ্যা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে নতুন সংখ্যাটা হলো, বলছে নতুন সংখ্যাটা আগের সংখ্যার থেকে 45 কম, অর্থাৎ এর মান যদি হয় 10, এর মান যদি হয় মনে করো যে 50, তাহলে এর মান হচ্ছে 5। তখন দুজনকে যদি আমি সমান করতে চাই, এই পাশে 50 আছে, যদি এই পাশেও 50 করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে? আমি যদি প্রশ্ন মতো সমান দিয়ে দিই তাহলে এর সাথে আমাকে কি করতে হবে? 45 অ্যাড করে দিলে দুজনেই কি হবে? মানটা আমার সমান হয়ে যাবে। এখন যদি আমি ক্যালকুলেশন করি এখানে তাহলে কি আসবে আমার যে 10y + x - 10x - y = 45। এই ক্যালকুলেশনটা তো করলে আমাদের রেজাল্ট আসবে 9y - 9x = 45। ব্যাস, এখানে যদি আমি 9 কমন নিয়ে থাকি তাহলে এখানে আসবে আমাদের y - x = 45। অতএব এখন আমরা এখানে যদি সমাধানটা করতে চাই
তাহলে এখানে থাকে 9 যদি ওই পাশে চলে যায় তাহলে y মাইনাস এক্স সমান সমান 45 ভাগ 9 সমান সমান কত আসবে আমাদের 5। তাহলে আমরা এখানে দেখো পেয়ে গেলাম যে y মাইনাস এক্স সমান সমান হচ্ছে 5। এইটা আমাদের সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। এখানে আমাদের একটা সমীকরণ আগে থেকেই রয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান 9, আমরা এখানে পেলাম ওয়াই মাইনাস এক্স সমান সমান হচ্ছে 5। এখন এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই, দেখো যে আমরা যদি এমনটা করে দিই যে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান 4। এখন এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে এক্স এক্স ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 2y সমান সমান কত 14। অতএব y সমান সমান আমরা পেয়ে যাব 14 ভাগ 2 সমান সমান হচ্ছে 7। আমরা y এর মানটা পেয়ে গেলাম 7। এখন এই y এর মানটাকে আমরা এই সমীকরণেও বসাতে পারি অথবা এই সমীকরণেও বসাতে পারি। এই দুটো সমীকরণের যে কোনো একটি সমীকরণে যদি আমরা y এর ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা x এর মান বের করতে পারবো। যেমন দেখো আমি যদি এই সমীকরণটাতে বসিয়ে দিই, এই সমীকরণটাতে যদি আমি y এর মানটা বসিয়ে দিই, দেখো এখানে আছে কি আমাদের যে y মাইনাস এক্স সমান সমান হচ্ছে 5। এখন আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা কত 7, তাহলে আমরা এখানে লিখি 7 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 5 বা মাইনাস এক্স সমান সমান 5 মাইনাস 7 সমান সমান হচ্ছে মাইনাস 2। মাইনাস মাইনাস ভ্যানিশ করলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত 2। এক্স এর ভ্যালু কত পেলাম 2, ওয়াই এর ভ্যালু কত পেয়েছি আমরা 7। তাহলে আমাদের সংখ্যাটা কি ছিল? আমাদের সংখ্যা ছিল হচ্ছে 10y প্লাস এক্স। তাহলে আমরা দেখো এখন সংখ্যাটা যদি এখানে আমরা মান বের করে নিই তাহলে আমাদের সংখ্যাটা আসবে 10 ইন্টু 7 প্লাস 2, তার মানে 70 প্লাস 2 সমান সমান 72। এই হলো আমাদের রেজাল্টস। এখন পর্যন্ত আমরা যেটা করলাম সেটা ছিল রিটেন কনসেপ্ট, অর্থাৎ যদি রিটেন আমাদেরকে এই অঙ্কটি সলভ করতে হয় তাহলে আমরা এই প্রসেসে করব। আর এবার যেটা আমরা দেখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা অর্থাৎ দেখেই আমরা এখান থেকে এত কিছু না করে কিভাবে অঙ্কটির সমাধান করতে পারি। আচ্ছা দেখো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, মানে এই 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি সর্বোচ্চ 2টি কন্ডিশন তোমার দেয়া থাকবে প্রশ্নের ভেতরে। কন্ডিশন দুটোকে অপশনের সাথে মিল করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এখানে কন্ডিশন এখানে দেওয়া আছে, কন্ডিশন হচ্ছে অঙ্কের যোগফল হচ্ছে 9। আবার বলছে যে সংখ্যা যদি সংখ্যাতে স্থান বিনিময় করে তবে তাদের পার্থক্য হচ্ছে 45। তাহলে কন্ডিশন দুটো কি কি? একটা কন্ডিশন হচ্ছে যে অঙ্ক দুটো যোগ করলে হতে হবে 9, আর একটা বলছে যদি স্থান বিনিময় করে তাহলে 45 কমে যাবে, 45 কমে যাবে। তাহলে প্রথমে আমরা অঙ্কগুলো যোগ করে দেখি যে কোন কোন অঙ্ক যোগ করলে 9 হচ্ছে। দেখো 5 প্লাস 4 দেন 9, 8 প্লাস 1 সমান সমান 9, 7 প্লাস 2 9, 6 প্লাস 3 দেন 9। অর্থাৎ প্রত্যেকটাই দেখো এর কন্ডিশন কি হচ্ছে, 1 নাম্বার যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই 9 হচ্ছে। তাহলে আমরা 2 নম্বর কন্ডিশনে চলে যাই যে অঙ্ক দুটোকে যদি স্থান বিনিময় করি তাহলে 45 কমে যাবে বলছে। এখানে স্থান বিনিময় করলে কত আসবে 45, এখানে কত আসবে 18, এখানে কত আসবে 27, এখানে কত আসবে 36। এখন দেখো কোনটির বিয়োগফল 45 হয়। দেখো 54 থেকে 45 বিয়োগ করে কখনো 45 হবে না, 81 থেকে 18 বিয়োগ করে 45 হবে না, কিন্তু 72 থেকে 27 বিয়োগ করলেই 45 হবে। সো দিস ইজ দ্য আনসার।